আলোচনা করছেন। কিসের আলোচনা করছেন? কুকুর, কুকুর যেটাকে বাংলা ভাষায় কুত্তা কয়, একটা কুকুরের আলোচনা কোরআনে হাকিমের মধ্যে আছে না নাই? আলহামদুলিল্লাহ। কুকুর পাক না নাপাক? নাপাক। নাপাক তিন প্রকার। এক প্রকার নাপাক, একবার ধুইলে পাক হয়। আর এক প্রকার নাপাক, ওই নাপাকি না যাওয়া পর্যন্ত ধুইতে হবে। আর কুকুরের যে নাপাক, এটা বুখারী শরীফের মধ্যে আছে 7 বার ধুইতে হবে। কতবার? তো এখন বলেন এটা কোন স্তরের নাপাক? নাপাক তো নাপাকই, কতবার ধুইতে হয়? কতবার? শুধু 7 বার দিলে হবে না। বুখারী শরীফের মধ্যে আসছে তুহুর ইনাইকুম ইদা ওয়ালাগাল কালবু ফীহি ফাগসিলুহু 7 মাররাত ওয়া উলাহুন্না বিত-তুরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পাত্র পাক হওয়ার জন্য শর্ত হলো কুকুর যদি মুখ দিয়ে দেয় তাহলে 7 বার ধুইতে হবে। তবে 7 বার ধোয়ার পূর্বে আগে মাটি দিয়ে কি করতে হবে? বলেন বলেন, মাটি দিয়ে মাজতে হবে। যদি মাটি দিয়ে না মাইজা 100 বারও ধোয় পাক, প্রথম মাটি, তারপরে ধুইতে হবে কতবার? যদিও শহরে এই হাদিসের উপর আমল দরকার নেই, কারণ এখানে খাবার খাইয়া আসছি 3 তলায়, কুত্তা জিন্দিগি ওইখানে কি কথা বলেন। আর যেভাবে কেসি গেট লাগায়, কনিং বেল লাগায়, কুত্তা না খেয়ে মইরা গেল জীবনে। কিন্তু গ্রাম দেশে হাদিসটা দরকার আছে, আছে না নাই? আর গ্রাম দেশে গেলে দেখবেন আমাদের থাকার ঘর আলাদা, পাকশাক সব বাহিরে। পাকশাক কোথাও হয়? বাহিরে হয় না, বাইরে হয় পাকের রুম। সেখান থেকে ভাত নিয়ে আসছে, মার রেখে আসছে, আইসা কুকুরে কি দেয়? মুখ দেয় কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিল্ডিংওয়ালা ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই কি ছিলেন? ওই গ্রাম্য মানুষ ছিলেন, সাদা সিধা ছিলেন। এই জন্য রাসূল হাদিস বলে গেছেন, দেখো যদি কুকুরে মুখ দিয়ে দেয় তো তোমাদের পাত্রটা পাক হবে কতবার? দিতে হইব। কতবার? কতবার? 7 বার। তাও 7 বার ধুইলেও হবে না। উলাহুন্না বিত-তুরাব, 7-এর প্রথমে কি করতে হইব? মাটি দিয়া মাজতে হইব। বিজ্ঞান এসে অনুসন্ধান শুরু করলো, বিজ্ঞান বর্তমান বিজ্ঞানের যুগে এসে অনুসন্ধান শুরু করছে যে মাটির কথাটা বললো কেন? সাবান দিয়ে দিলে হইব না? কি বলে? যে সুন্দর আমাদের দেশের এখন সাবান দিয়া, ওই যে হান্ডি পাতিল ধোয়ার সাবান আছে না নাই? হান্ডির কথা বলতেন, সাবানের কথা বলতেন, অথবা ছাই আছে ছাইয়ের কথা বলতেন। কিন্তু নবীজি কি বলছেন? কি বলছেন? ওয়াউলাহুন্না বিত-তুরাব, মাটি 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 দিয়া কি করতে হইব? মাজতে হইব। এইটা কেন বললেন? মাটির কথাটা আসলে কেন? অনুসন্ধান করে বিজ্ঞান বের করলো কুকুরের লালার মধ্যে যে জীবাণু, কুকুরের লালার জীবাণুর মধ্যে, মুখের লালার মধ্যে যে বিষাক্ত জীবাণু, এটা ধ্বংস হওয়ার ওষুধ আল্লাহ পাক একমাত্র মাটির মধ্যে রাখছে। এই শুধু এই কথাটাকে গবেষণা করতে গিয়ে যখন তারা পাইছে, তখন তারা ঘোষণা দিয়ে দিল পৃথিবীর 1 নম্বর মহা শিক্ষক, মহা জ্ঞানী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে বাধ্য হয়েছে যে 1400 বছর আগে যখন বিজ্ঞানের কোনো আবিষ্কার বলতে কিছুই সেখানে, তখনই ঘোষণা দিয়ে দিছেন যে কুকুরের লালা ধ্বংস হওয়ার ওষুধ আছে কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান। এই জন্য বুখারী শরীফে আছে রাসূল বাথরুম থেকে আইসা মাটিতে হাত ঘষতেন। কি করতেন? মাটিতে এইভাবে ঘষতেন। এখন আমরা তো থাকি 5 তলায়, মাটি পাবো কই? আমরা কি করি? সাবান দিয়েই ঘষে নিই। আল্লাহ আমাদেরকে পবিত্র করেন, আমিন। যাই হোক, কুকুর নাপাকির মধ্যে শেষ স্তর, এরপরে আর কি নাই? নাপাক নাই। অর্থাৎ অন্য কোনো প্রাণীর ব্যাপারে এত কঠিন নেই যে 7 বার ধুইতে হইব। যদি শুয়োর আছে না, শুকর, যেটা আইনে নাপাক, কোরআনে পাকে আল্লাহ তাআলা প্রাণীর মধ্যে শুধু একটা প্রাণীকে নাপাক বলছেন। প্রাণীর মধ্যে কয়টা?
একটা কুকুরকেও বলে না। এই জন্য কুকুর দেখেন আজানের সময় আল্লাহ শুকুর আদায় করে, আল্লাহ আপনি শুকুর আদায় করি। আপনাকে এলাকার কুকুর আজানের সময় শুকুর আদায় করে দেখছেন নি আপনারা? দেখছেন? আমাকে এলাকার গুলা করে। ওটার ব্যাপারে আবার বুখারী শরীফের হাদিস আসছে, এত কিছু বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কখন উঠতেন? আম্মা জানকে জিজ্ঞেস করা হলো, আম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি উঠতেন কখন? তা আম্মা জান বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরগের আওয়াজ শুনতেন তখন সাথে সাথে উঠে যেতেন। সুবহানাল্লাহ। আপনাদের দেশে মোরগে শেষ রাত্রে ডাক দেয় কি দেয় না? দেয়নি? হ্যাঁ, আপনাদের এলাকায় দেয় না। ঢাকা শহরে মোরগ পাইব কই? গ্রাম দেশে গেলে পাওয়া যায়। আমি যে বাসায় থাকি এর পাশেই আল্লাহর এক বান্দি ময়মনসিংহের মোরগ পালে। তা আমি ওনাকে বইলা রাখছি, যদি এটা বিক্রি করেন আর একটা আইনা তারপর এটা বিক্রি করবেন, কারণ আমি যদি এটার আওয়াজটা শুনে একটা হাদিসের উপর আমল করতে পারি। হাদিসটা কি সামনে আসবো, বুখারী শরীফে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন মোরগের আওয়াজ শুনতেন ওই মুহূর্তে তিনি দাঁড়িয়ে যেতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক যখন প্রথম আসমানে আয়েশা ডাক দেন, আল্লাহর ডাকের আওয়াজটা মোরগের এই ছোট কান দিয়ে তার কানের ছিদ্রে যখন কি বাড়ি খায়, এই সব মাখলুক থেকে প্রথম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয় মোরগ। বলে সুবহানাল্লাহ। প্রথম মোরগ আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দেয়। যখন এই মোরগ আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহর অনুগ্রহের দরজা খুলে দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মোরগ ডাকের সাড়া দেওয়ার কারণে আল্লাহ তার ফজল আর অনুগ্রহের দরজা যখন খুললেন, আমি মুহাম্মদ আর শুয়ে থাকতে পারি না। সাথে সাথে আল্লাহর পয়গম্বর উঠে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, মোরগ আপনার ডাকে সাড়া দেওয়ার কারণে আপনি দয়া আর মায়া আর অনুগ্রহের দরজা খুলে দিয়েছেন। আমি মুহাম্মদের একজন ভিখারি আল্লাহ, ওই অনুগ্রহ আমি মুহাম্মদও আপনার কাছে চাইতে আছি। আল্লাহু আকবার। দেখছেন নি, পয়গম্বর পর্যন্ত মোরগের আওয়াজের দিকে মুখাফেক কি আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মোরগ যখন আওয়াজ দিয়ে দেয় সাথে সাথে কুকুর বাধা দিয়ে দেয়। কুকুর চিৎকার করে, বল কুকুরে এরকম করস কি লিগা, ঘুমাইতে আছি তুই চিৎকার দেস কি লিগা। আল্লাহর পয়গম্বর বলেন, সাথে সাথে মোরগকে স্থগিত করার জন্য, মোরগকে থামাইয়া দেওয়ার জন্য কুকুর আওয়াজ করে। তোমরা যদি এই মুহূর্তে কুকুরের কোনো আওয়াজ পেয়ে যাও, সাথে সাথে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। দেখছেন নি আল্লাহ। তো বলছিলাম কুকুর আজানের সময় আল্লাহ শুকুর আদায় করে, করে কিনা? শহরে দেখতেন না, একটু গ্রামে গেলে দেখবেন। তো কি বলে শুকুর আদায় করে? আল্লাহ, আপনার কোরআনে পাকে আপনি আমাকে ইমানদারদের সাথে বলছেন আলহামদুলিল্লাহ, আপনি আমাকে নাপাক বলেন না। কোরআনে পাকের মধ্যে শুধু আল্লাহ একটা প্রাণীকে নাপাক বলছেন। কয়টাকে? কোরআনে পাকের মধ্যে সূরাতুল মায়দার মধ্যে 10টা বস্তুতে বস্তু হারাম হয়ে যায়। 10টা কারণে বস্তু কি হয়ে যায়? তার মধ্যে ওই হারামের মধ্যে শুয়োরের রাখছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগি ওয়ালা আদ والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا للأزلام। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টা বস্তুকে হারাম বলছেন, তার মধ্যে একটা হলো কি? শুকর। এই পুরা প্রাণী জগতের মধ্যে একটা প্রাণীকে আল্লাহ পাক কি বলছেন? নাপাক বলছেন, হারাম বলছেন। এটা হলো কি? শুকর। শুকরটা এই জন্য আইনে নাপাক। পায়খানা যেরকম নাপাক, হুবহু শুকরটা কি নাপাক। তারপরও শুকর মুখ দিলে রাসূল বলেন না 7 বার ধুইতে হইব, হাদিসে কি? কারণটা কি? শুকরের কথাটা বললেন না কেন?
এই জন্য শুকুরের কথা বললেন না, কারণ শুকুর কখনো যেই এলাকায় মানুষ বসবাস করে জনবসতিতে আসে না। শুকুর সবসময় থাকে ডাস্টবিনের মধ্যে। কি বলেন ঠিক না? কথা বলেন না কেন? কিন্তু কুকুর ডাস্টবিনটাও থাকে, আবার সাথে সাথে লোকালয়ও। আল্লাহ বুঝার তৌফিক দান। যাই হোক, নাপাকির মধ্যে সর্বশেষ কোনটা? কুকুর। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের নবী বলেন একটা কুকুর জান্নাতের মধ্যে থাকবে। আর ওই কুকুরের কথা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা মধ্যপাড়ায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় 4টা ঘটনা বয়ান করছেন। তার মধ্যে একটা ঘটনা কুকুরেরও আলোচনা করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কুকুরের কি যোগ্যতা? এইভাবে আসছে নাপাক, একেবারে সর্বস্তরের শেষ নাপাক, কিন্তু যোগ্যতা কি? যে কোরআনে হাকিম আল্লাহ পাক তার আলোচনা করছেন। যোগ্যতা কিছুই না, যোগ্যতা হলো ঈমানদারদের সাথে সে বসা আছিল। কাদের সাথে? কাদের সাথে? ঈমানদার। ঈমানদার ঈমানদার ঈমানদাররা কাকে একমাত্র সেজদা করে? বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ঈমানদার সেজদা করতে জানে না, জীবনেও পারবেও। সেজদার দ্বারা কি হয়? হয় কি সেজদার দ্বারা? তরজমা বললো সেজদা ওয়াজিব, আয়াত পড়লো ওয়াজিব, তরজমাটা পড়লো ওয়াজিব। এখন না পড়লেও পারি না, সেজদা দিয়ে নিয়ে স্মরণে আসলে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তরজমা বললো যেহেতু ওয়াজিব, এই জন্য তেলাওয়াত করেই দেই। কি করেন? ঠিক না? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহু আকবার। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমারে সেজদা দাও আর আমার কাছে আসো। আল্লাহু আকবার। কারে সেজদা দিতে বলছে? আমারে সেজদা দাও। আমারে সেজদা দিলে তুমি আর কোন জমিনের মধ্যে নাই, তুমি এখন আমার কাছে আসো। কার কাছে? আল্লাহ। মাঝখান দিয়ে শুনেন আল্লাহ পাকের জাত পাক। বলেন আল্লাহ পাকের জাত কি? আল্লাহ পাকের মূল সত্তা পাক। আল্লাহ পাকের নাম সুবহান। বলেন আল্লাহ পাকের নাম কি? সুবহান। আমরা আমাদের নামাজের একেবারে শুরুতেই বলি, কি বলেন তো? সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ আপনার জাত পাক। সুবহান। আল্লাহ আপনার জাত পাক। কি বলে? ঠিক না? সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ আপনার সত্তা পবিত্র। রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালক পবিত্র। সাজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ মহান মালিক পবিত্র। বলি কি বলি না? পড়িনি? আল্লাহ পাক বলেন আমি পবিত্র, আর তুমি কি? তোমার মূল সত্তা কি? তুমি আমারে সেজদা দিয়ে দিলে, তোমার মূল সত্তা কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বয়ান করছেন আমাদের মূল সত্তা হইল নাপাক। আমাদের মূল সত্তা কি? কথা বলেন, পাক না নাপাক? নাপাকের কিছু আলোচনা করলাম আগে, এরপরে আবার একটু আলোচনা করি আমাদেরকে যে নাপাক দিয়ে বানাইছে এটা আবার কোন স্তরের নাপাক। কিছু নাপাক আছে বের হইলে ওযু করতে হয়, আর আমাদেরকে যে নাপাকটা দিয়ে বানাইছে ওইটা বের হইলে কি লাগে? কথা বলেন না কেন? ওযু না গোসল? তাহলে আমাদের যে নাপাক দিয়ে নাপাক বানাইছেন এটা গোসল ফরজ হওয়া নাপাক। এটা বোঝা গেছে ওযুওয়ালা নাপাকের চাইতে এটার পাওয়ার আরো কি? তো আমাদের মেডিসিন মূল সত্তা পাক না নাপাক? কথা বলেন পাক না নাপাক? এই আমাদের মূল সত্তা, আমাদের বানানোর মূল মেডিসিন যেহেতু নাপাক, এই জন্য দেহ থেকে যা বের হয় পাক না নাপাক? ওযু ভাঙ্গের কয় কারণ? সবক পড়াইতে আছে। ওযু ভাঙ্গের কয় কারণ? আলহামদুলিল্লাহ, যাক উলামায়ে কেরামের সাথে থাইকা
কিছু এলেমও শিখছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন, প্রত্যেকটা বিষয়ের যদি 3টা মাসআলা উম্মতের জানা থাকে, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন উলামাদের কাতারে দাঁড় করে জান্নাতে দিয়ে দিবে। প্রত্যেক সাবজেক্ট, ওযু একটা সাবজেক্ট, ওযু 3টা মাসলা জানা আছে, বাস। তায়াম্মুম একটা সাবজেক্ট, এটা 3টা মাসলা জানা আছে। গোসল একটা সাবজেক্ট, এটা 3টা মাসলা জানা আছে। প্রত্যেকটা বিষয়ের 3টা মাসলা যার জানা থাকবে, আল্লাহ পাক তাদেরকে উলামায়ে কেরামের সাথে রাইখা বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো ওযু ভাঙ্গের কয় কারণ? 7টা কারণ। 1 নাম্বার, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া নিচ দিয়া বাইরে হইলেও ওযু কি শেষ। মুখ বরিয়া নিচে দিয়া না বাইরে যদি উপর দিয়া কি হয়, ওযু কি শেষ। শরীরের কোন জায়গা হইতে রক্ত পুছ পানি বের হইয়া, তো একটু পানি বাইরেছে, আয় হায় রে, ওযু আসে না গেছে? গেছে নি? একটু খালি কাল ঘুমাইছে, আসে না গেছে? আর এটা কেমন না জিনিস, আর এটা কি জিনিস লিয়ে লড়াচড়া করে একটু ঘুমাইছি, এরপরেও বলে ওযু বলে গেছে গিয়া। এটার মূল মেডিসিন তো নাপা, কথা কয় না। একটু পান খাইছে বেশি, জর্দা মর্দা পড়ছে, মাথাটা দিছে চক্কর ঘুরান দিছে, ওযু আসে না গেছে? কথা কয় না। হ্যাঁ, আসে না গেছে? ওযু কি? পাগল মাতাল অচেতন, ওযু কি? নামাজ পড়তে আছে, ল্যাংলাই ফিরে গেছে গর্তের মধ্যে দিছে, কথা কয় না। এখানে আসার কথা ছিল না, পাঞ্জাবিরা ধরার দরকার আছিল, কথা কয় না। এই গর্তটা যে পড়ছে, এখানে হাসার বিষয় ছিল না, ধরার দরকার ছিল না, ধরে করছে কি? হাসি দিছে। ওযু আসে না গেছে? কয় একজন মুসলমান গর্তের মধ্যে পড়ছে আর তুমি আসছো, তোমার ওযু কি? এটা বুখারীর হাদিস। অন্ধ সাহাবী পড়ছে গর্তে, হেরা দিছে 80, যে গুণের 80 দিছে, নবীজি কয় দেন, ওযুও শেষ, নামাজও কি? বের বের বের। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো এটা কি মেডিসিন লিয়া চলতে আছি? এটার মেডিসিনটা কি? যে সব নাপাকের বস্তা, এই নাপাকের বস্তায় পাক সত্তারে দিছে সেজদা। ওইখানে গিয়া কর সুবহানা রাব্বিয়াল আ'লা, ও মালিক আমি নাপাক, আপনি তো পাক, আপনার মূল সত্তা পাক। ইমাম বুখারী বাব ইসবাত, সালবি ইসবাতের অধ্যায়ের মধ্যে বলতে আছেন, বান্দা যখন সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ পাক বান্দার মাথার মধ্যে হাত দিয়া বলেন, আমিও পাক তুমিও পাক। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি অবশ্যই ছিলে নাপাক, নাপাকের সাথে আমার কোনো বন্ধুত্ব হয় না, আমি আল্লাহ পাক। আমাকে যখন তুমি সেজদা দিয়ে বলছো পাক, ওয়াসজুদু ওয়াক্তারিব, তুমি আর নাপাক নাই, তুমি আমার বন্ধু হইয়া গেলা। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আমি আল্লাহ শুধু ঈমানদারদের বন্ধু, আমি আর কারো সাথে বন্ধুত্ব করি না। আল্লাহু আকবার। ঈমানদারদের সরাসরি বন্ধু কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদাররা আল্লাহর বন্ধু এই জন্য, ঈমানদার সব জায়গায় বিজয় হবে এই জন্য, ঈমানদার জান্নাতে যাবে এই জন্য, কারণ ঈমানদারদের সরাসরি একমাত্র মাওলা আর বন্ধু হইলেন কে? যালিকা বিআন্নাল্লাহ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। আল্লাহু আকবার। ঈমানদাররা সব জায়গায় বিজয় হবে, ঈমানদার সব জায়গায় ইজ্জতওয়ালা হবে, ঈমানদাররা সব জায়গায় কাপড় পাবে, ঈমানদাররা সব জায়গায় খাবার পাবে, ঈমানদাররা সব জায়গায় এক্সেলেটর ব্যবহার করে জান্নাতের মধ্যে যাবে, কারণ ঈমানদারদের সরাসরি মালিক হইল কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের জন্য কোনো কাপড় নাই,
কাফেরদের জন্য কোনো খাবার নাই, কাফেরদের জন্য কোনো গাড়ি নাই, কাফেরদের জন্য এক ফোঁটা পানিও নাই, কারণ কাফেরদের কোনো মাওলা নাই। কি বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে একমাত্র আমাদের অভিভাবক, আমাদের মাওলাকে আনতা মাওলানা আনতা মাওলানা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদের একমাত্র মাওলাকে আল্লাহ আমাদেরকে আপনাকে একমাত্র মাওলা বানাইবার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহ এই জগতে বিসমিল্লাহ এই জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুইটা নেয়ামতকে আল্লাহ সর্বোচ্চ নেয়ামত বলছেন। কয়টা নেয়ামত বলেন? বলেন। দুইটা নেয়ামত এই জগতের মধ্যে আল্লাহ পাকের সর্বোচ্চ বড় নেয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। একটা নেয়ামত হলো এই পোশাক, একটা নেয়ামত হলো কাপড়। বলেন একটা নেয়ামত কি? কাপড়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমনে ডাক দিয়া কর, ইয়া বানি আদম ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يا بني آدم قد أنزلنا عليكم لباسا। হে বনি আদম শুনো শুনো, আমি পৃথিবীতে কাউকে, এই সৃষ্টি জগতের কাউকে পোশাক দেইনি, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করছি। কে দান করছে? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। কেন দিয়েছেন? লিওয়ারি সাওআতিকুম ওয়ারিশা লিওয়ারি সাওআতিকুম। দুই কারণে দিছি আমি আল্লাহ তোমাদেরকে, দুইটা কারণে পোশাক দান করছি। এক নাম্বার, কাপড়ের দ্বারা তোমরা সতর ঢেকে রাখবে। সতর ঢাকছি কি ডাকছে না? কথা বলেন না। তো সতর ঢাকা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না সতর খুলে ফেলা পছন্দনীয়? কথা বলেন না কেন? খোলা না রেখে রাখা? আমগো দেশে বলে ল্যাংটা, বলে পিসা বয় বলে। কথা বলেন না। ইমানদার কতটুকু বোকার জাত হইলে ল্যাংটারে ইমাম বানায়? আমরা কই মসজিদ ইমাম সাহেব না দরকার নেই, খাদেম সাহেব যদি ল্যাংটা থাকে খাদেম বানাইবেন না? কথা কন রাখা। তো যে মিয়া খাদেম মিয়া ল্যাংটা থাকলে খাদেম হইতে পারে না, এই ইমাম হইব নি? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য পোশাক এই জন্য নাযিল করছি, লিওয়ারি লিওয়ারি সাওআতিকুম। এক নাম্বার, পোশাকের দ্বারা তোমাদের সতর ঢাকা থাকবে। কি বলেন ঠিক না? ওয়ারিশা ওয়ারিশা ওয়ারিশা। দুই নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিয়েছি, তোমরা পোশাকটা পরলে সৌন্দর্য বেড়ে যাবে। কি বলে ঠিক না? কাপড়টা পরার কারণে সুন্দর বাড়ছে না কমছে? যদি গেঞ্জি পরে আইতাম, আর গেঞ্জি ছাড়াই যদি আল্লাহ দিলে একটা খালি কাল গামছা ফাঁসাইয়া আইসা বইতাম, আর যদি নাকি গামছাটা খুললে আল্লাহর ফজলে যেমন আল্লাহ ফাটাইছে এমনই আইসা বসতাম, অবস্থাটা কি দেখা যাইতো? তো কাপড়ের দ্বারা সৌন্দর্য বাড়ছে কি বাড়ছে না? এখানে কইলেন এটা, সামনে এসে কি কয়, ইয়া বানি আদম খুযু খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইয়া বানি আদম
হে আদমের সন্তান, তোমার কত স্যুট কাপড় আছে? আমার 3 স্যুট আছে। তা আচ্ছা, তুমি যে আমার মেহমান হবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি আর তুমি একসাথে সেজদায় গেলে বন্ধুত্ব হয়ে যাবে, তো আমি বন্ধুর কাছে কোন কাপড়টা পরে আসবে? খোঁজো 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 জিনাতাকুম 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 ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহু আকবার। কয় রং আছে না? দর্শি কোনটারে? ইয়া বানি আদম খুযু জিনাতাকুম জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহু আকবার। তুমি আমার কাছে, আমার ঘরে এসে বন্ধুত্বের সাথে সাক্ষাৎ করবে না, তো ওই কাপড়টা পরে আসো যেটা পরে কবরে আসবা। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমি হুজুরের মধ্যে কিছু হুজুর আছে, শীতকাল আইলে আল্লাহ দিলে কালা একটা বানায়, যে আল্লাহর ফজলে পুরা শীতে যেন আর না দুইল। আছে না নাই? আমাকে দোষ দিলাম, আপনাকে দোষ না। দেখেন না, এদিকে চাইয়া দেখেন না, সাদা সাদা বেশি না অন্যকা বেশি? কবরের মধ্যে যাব কোনটা নিয়ে? সবুজ, কালা, লাল পাগড়ি, কি পাগড়ি? সাদাটার কথা বললেন কেন? অন্য রংটা হইলে অসুবিধাটা কি? সাদা একদিনের চেয়ে বেশি গাও দেওয়া রাখা, একদিন পরলেই পরের দিন দেখা যায় হায় হায় এ তো ময়লা। আল্লাহ পাক বলেন আমি হলাম পরিচ্ছন্ন পবিত্রতার, আমি হলাম মূল সত্তা, অতএব আমি আল্লাহর কাছে একটু ময়লাটা নিয়ে আসবো আমি পছন্দ করি না, আমি ঘৃণা বেশি, আমার চয়েসটা ফুল। অতএব তুমি যদি আমার কাছে আসো, পরিচ্ছন্ন সুন্দর কাপড়টা নিয়ে আমার কাছে আসবা। আল্লাহু আকবার। রাজি আছেননি? রাজি আছেননি? আল্লাহ দিলে পান খাইয়া দাঁতের অবস্থা আল্লাহর ফজলে এমন বানাইছে, দেখলে দেখা যায় না এটা কি দাঁত না ছাগলের লেদা। কিছু আছে না নাই? আসেনি? এটা আপনাকে কথা কই না, আমি হুজুরের কথা কই। আল্লাহ দিন এরম পান খায়, আবার দলিল দেয় ফাইদা ফারাগতা ফানসাব। খানা শেষ হলে খালি ফানসাবা। বুখারী শরীফের মধ্যে আসছে, শুনতে রাজি আছেন? শুধু আমাকে দোষ দিন, হ্যাঁ দোষ নেই, এরা খালি ওইটা টানে। আছে না নাই? কিছু কি কইতাম, কিছু ফিস আসতে এরুম আছে, সকালবেলা উঠতে এটা লইয়া বাথরুমে হিন্দা দেয়, টান হিন্দা দেয়। কিছু এরকম পিচাস আছে না নাই? আসেনি? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে। এই উলামায়ে কেরামের জিজ্ঞাসা করেন, নবীজি ঘুমেতে উঠলে সর্বপ্রথম কোন জিনিসের মধ্যে হাত দিতেন? শোয়ার সময়ও, আবার ঘুমেতে উঠতো। আল্লাহু আকবার। কালকেই পড়াইছি বুখারীর হাদিস, যে ব্যক্তি শোয়ার পূর্বে মেসওয়াক করে ওযু করে শুইব। আল্লাহু আকবার। শর্ত লাগেছে মেসওয়াক। নবীজি কয় যে নাকি মেসওয়াক করে তাহারাত অবস্থায় শুয়া যাইবে, যদি কাল রাত্রে মউত হয়ে যায় সরাসরি আল্লাহ পাকের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, কষ্ট নেই আপনাকে। মদিনা শরীফে নবীজি সর্বপ্রথম গিয়া কার বাড়িতে উঠছেন ওই সাহাবীর নাম জানেননি আপনারা? হ্যাঁ, আল্লাহ কবুল করবা। আমি উলামায়ে কেরামের সাথে থাকি, বুঝা গেল। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বিরাট ঘটনা, ওইদিকে যাওয়ার দরকার নাই। উনি চিন্তা করলেন আজকে নবীজি আমার বাসায় উঠছেন, আগামীকাল সকালে ভালো একটা খিচুড়ি দিয়ে নাস্তা দিব। কি দিয়া? খিচুড়ি। খেসুরি কয় না খাসুরি কয় বুঝি না, খিচুড়ি না? আচ্ছা, খিচুড়ি দিয়ে একটা নাস্তা দিব নবীজির, সকালবেলার নাস্তাটা। আমগো দেশে তো কত সহজ, খিচুড়ি চাল আর ডাল দিয়া হয়ে যায় না। আরব দেশে খিচুড়ি এমন না, জব আছে না, এই জব ফিসা। এই সাহাবি
আল্লাহু আকবার, কিছু পুদিনা পাতা, কিছু এই এই কি জানি কয় পালং শাক, কিছু লাউ দিয়া অনেক কষ্ট করে খিচুড়িটা কি করছে, পাকাইছে। খিচুড়ির অভ্যাস হইল আমাদের দেশের মায়েরা দেখেন সর্বশেষ একটা রসুন বাটা অথবা পেঁয়াজ বাটা দিয়ে একটা এই তেল দিয়া একটা কি জানি করে এটারে বাগার দেয়নি, দিয়ে এটারে সিডিয়ে সিডিয়ে দেয়নি। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেন আমার বিবিও এই সামান্য একটু রসুন না সামান্য একটু পেঁয়াজ তেলের মধ্যে কি করছে, বাগার দিয়া এই সামান্য পেঁয়াজ রসুন খেসুরির উপরে কি দিছে, ছিটাইয়া দিয়া আমার কাছে পাতিলা দিয়া দিছে, কজার নবীজির জন্য নিয়ে যান। নবীজি আমগো দেশের মহিলাদের মতো না যে এটারে আলাদা কইরা কি বাড়ির মধ্যে দিয়া নিজের আগে রাখবো। আরব দেশে অভ্যাস নেই, আরব দেশের অভ্যাস হয়েছে পুরা পাতিলা আগে আলেমদের কাছে ফাটার, এরা খাইয়া কিছু থাকলে পাতিলাটা মুচ্চা খাইলো আমগো হইয়া যাবে। আল্লাহু আকবার, কি কর ঠিকই ঠিক না? এই জন্য হ্যাগো ফ্যাডের খালি কাল আলেম বাইরে, কি বাইরে খালি হাফেজ আর আলেম বাইরে, কি লেখা ওই যে আলেম নেওয়ার পরে যেটা আসছিল সেটা মুচ্চা মুচ্চা কি করছে খাইছে, তো আলেমদের নূরও তার কলবে ঢুকে গেছে। তো পুরা পাতিলা বুখারী শরীফে আছে, নিজের জন্য একটু রাখছে, এই যে আরব দেশের অভ্যাস নাই। পুরা পাতিলাটা স্বামীর কাছে দিয়ে বলছেন নবীজির কাছে নিয়ে যান। পুরা কাপড় দিয়ে ঢাইকে আনছেন, নবীজির কাছে আনছেন, পর্দাটা উঠাইছেন, কাপড়টা উঠাইছেন, উঠাইবার সাথে সাথে নবীজি কাপড় দিয়া নাক পেঁচাইছে। কি পেঁচাইছে? এইভাবে আগে চাদর দিয়া নাক পেঁচাইছেন। আবু আইয়ুব আনসারী বলেন ইন্না লিল্লাহ, আমার সারা রাত্রের কষ্ট কি হলো নবীজি, আপনি নাক পেঁচাইলেন, আমার এই সুস্বাদু কি সুন্দর ঘেরান না, কি কর পেঁয়াজ বাটাটা আর রসুন বাটাটার একটা ইয়া দিলে একটা ঘেরান আলাদা না, আপনি নাক পেঁচাইলেন, আযালিকা হারাম? লা লা, নবীজি বলেন না না হারাম না, নি'মাল মাতবুখ, খুব খাও, কিন্তু আমি খাবো না। কেন? আমি যার সাথে কথা বলি তিনি এটার গন্ধ সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। ইয়াফতুরনা মিসলা হাব্বিল গামাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একদিন আকাশ থেকে শিলাদানা পড়েছে, বৃষ্টি হয়েছে, শিল পড়েছে, আমি শিলাদানাটা হাতের মধ্যে নিলাম, আমি দেখি শিলা বেশি চকচক করে না, আবার নবীর দাঁত বেশি চকচক করে। আমি গিয়ে দেখি আমার শিলাদানার চাইতে আমার নবীর দাঁত বেশি চকচক করে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দাঁত এত চকমক ছিল, কারণটা কি? কার সাথে কথা বলেন? আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ পুত পবিত্র, আমার মূল সত্তা পবিত্র, আনা কুদ্দুস, আনা সালাম, আমি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। আমার ঘরে যখন আসবে সাবধান করো, কখনো কোনোভাবে দুর্গন্ধ কাপড় নিয়ে আসবে না, মুখের মধ্যে গন্ধ হয় এমন মুখ নিয়ে আসবে না। মুখের তো যদি গন্ধ হসে হয়, এই মুখের কেরাত আমি শুনি না। যারা বিড়ি খাইয়া যান, একজনের তেলাওয়াত আল্লাহ শুনে খাও, বিড়ি যা মন্দ তা খাও, পুরা জীবন খালি ডুয়া দিতে পারবা, কোনো কাম হইতো না। সামান্য পেঁয়াজ ভাটা, সামান্য যেটা তেলের মধ্যে ভাজছে, তাও পয়গম্বর ধরে না। কয় কেন? আমি যার সাথে কথা বলি, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ না, জিবরাইলের সাথে কথা বলি, জিবরাইল এই সামান্য গন্ধ পছন্দ করে না। জিবরাইল যদি না পছন্দ করে তো আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ খালেক, আমার আল্লাহর চয়েস, আমার আল্লাহর পছন্দ জিবরাইলের চেয়ে বেশি না কম? এই জন্য ডাক দিছে কেমনে, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। বলি আদম দেখো দেখো, আমার মসজিদে যখন আসবে, আমি তোমার সাথে, আমি যে অফিসে তোমার সাথে বন্ধুত্ব করব, দেখা করব, সাক্ষাৎ করব, এখানে সবচেয়ে স্বচ্ছ পরিচ্ছন্ন পোশাক নিয়ে আমার কাছে আসবে। কে বলছেন? কে? এর বিপরীত ওরা কি করছে? ওরা বুঝেন ওই ইমানদারের বিপরীত যেটা, ওরা কাপড় খুল, কাপড় খুল, কাপড় খুল, কাপড় খুললে যে অবস্থায় ফাটাইছে ওই অবস্থা তোয়াফ করুন।
ওরা সবাই কি করছে? কাপড় কি কথা বলেন, কাপড় কি খুইলা কি করতে আছে? তাওয়াফ। সবগুলা কাপড় খুইলা তাওয়াফ করতে আছে। আচ্ছা আপনারাই বলেন, মেলাটা হয় কি কাপড়ওয়ালা গো মেলা না ল্যাংটাওয়ালা গো মেলা? কথা বুঝেন না? কাপড় খুইলা কি করতেছে? তাওয়াফ করতেছে। কয় কাপড় এটা ধরা যাইব না, এটা আমগো বানানো জিনিস। আল্লাহ যে অবস্থায় পাঠাইছে এই অবস্থায় আল্লাহর সাথে কি করুন দেখা। একটা করলো এটা, 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা যেটা আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দরটা কইরা আমার কাছে আইবা, ওটা ওরা কি করছে? 2 নাম্বার আল্লাহ পাক বলেন আমি জান্নাতের মধ্যে কিন্তু প্রথম যে সাক্ষাৎ হবে আমার বন্ধুরে, আমি কিন্তু প্রথম গরুর কলিজা দিয়া কিন্তু তুমি করে খানা খাবামু, আগে দাবাত দিয়া রাখলাম। কিন্তু কথা বলেন না, আল্লাহ আমাদের আগের থেকে দাবাত দিয়া রাখছে। কি দিয়া? খাসি দিয়া না গরু দিয়া? জলদি জলদি বলেন না কেন? খাসি না গরু? গরু দিয়া বইটা বইলা রাখছেন যে দেখো আমার মেহমানদারি প্রথম গরুর কলিজা দিয়ে কিন্তু হইব, তোমরা দুনিয়াতে একটু কম খাও, হ্যাঁ কিন্তু ফুল খাইতেই। এখন ওরা কয় সাবধান, গরু আমাকে কি লাগে? মা লাগে, আর বিসিওয়ালাটা দাদা লাগে। এটা কিন্তু সাবধান ধরবি না, কথা বুঝেন না? কোরআন শরীফে আছে, আমি বলি না মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলা ওয়ালা আম। কি রে বিসি ওলাডারে, বিসি সারাডারে তোরা নাম রাখছ? বিসি সারাডার নাম কি? বিসি সারাডার নাম হচ্ছে বলদ, আর বিসি ওলাডার নাম ষাঁড়। কথা বলেন না কেন? আর যেটার বিসি মিসি নাই, যেটাতে কি বাইর দুধ, এটার নাম কি? গাই। কথা বুঝেন না? এটি ওরা বাগ বাগ করে কি করছে? হারাম করছে সবগুলির। এখন আল্লাহ প্রশ্ন করছে কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়িবাতু মিনার রিজক। قل 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 من حرم زينة الله زينة الله زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। নবীজি ওকে জিজ্ঞাসা করেন তো যে কাপড়টারে আমি আল্লাহ আসমান থেকে নাজিল করে দুনিয়াতে আনছি, যেটা আমি জান্নাতে পরাবো, ওই কাপড়টা খোলার অর্ডার, খোলার অনুমতি ওকে কে দিছে? আর এমন সুস্বাদু খাবার যেটা দিয়ে আমি আল্লাহ ইমানদার আমার বন্ধুরে প্রথম খানা খাওয়াবো, ওইটা খাওয়া হারাম কে বলছে? জিজ্ঞাসা করে বলেন আলহামদুলিল্লাহ। এখন কয় কি শুরু হইল এরকম? হ্যাঁ এরপর আল্লাহ নিজেই বলতেছেন কুল, এরপর আবার কইছে কুল। প্রথম কি জিজ্ঞাসা করছে? কুল মান হারামা জিনাতাল্লাহ 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 জিনাতাল্লাহ। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا. الله أكبر. قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة. الله أكبر. আসল কথা হলো নবীজি পৃথিবীবাসীকে শুনাইয়া দেন এই সুন্দর কাপড় আর এই গরুর গোশত সুস্বাদু খাবার আমি আল্লাহ শুধু ইমানদারদের জন্য বানাইছি। আল্লাহ কুল হিয়া লিল্লাযিনা আমানু কুল হিয়া লিল্লাযিনা আমানু
ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। নবীজি আপনি বলে দেন, আসল কথা হইলো আমি নিজে ওগরে বুদ্ধি শিখাইছি গো ঠাকুরের বইলা দে, সাবধান তুগো কুফালে কাপড়ও নাই, তুগো কুফালে গরুর গোস্ত নাই। কারণ কাপড় এবং গরুর গোস্ত আমার সাথে বন্ধু যারা হবে তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পরাবো খালিসাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন খালেস ইমানদারই খাবে, ইমানদারই পারবে। কি বলে ঠিক না? ওগরে শিখাইছি আমি আল্লাহ যে বইলা দে, ওগো ঠাকুরের মুখ দিয়ে বলাইছি যে কাপড়ও হারাম, গরুর গোস্ত কি খুশি না বেজা? কথা কানা খুশি না বেজা? আসলে ওগরে আল্লাহ কাপড়ও পরাইতে চায়। আপনারা যারা ৬০-৭০ বছর আগে তারা বলতে পারবেন ওরা কি কাপড় পরতো না লেংটি পরতো? কথা কয় না। লেংটি তো পরা শিখছে ইমানদারদেরকে দেখা। ইমানদার এই জমিনে থাকার কারণ লেংটি পরা শিখছে, কিন্তু ইমানদারের আগে ওরা ল্যাংটার জাতীয়ই ছিল। কি বলে ঠিক না? এখন ওরা এই দেশে আসে না নাই? একটা লেংটি পরেনি, কই গেল ওগো লেংটি? ইমানদারের সভ্যতা, ইমানদারের সুন্দরের কারণে ওরাও লেংটি চাইরা এখন ইমানদারের কাপড় লইছে। কি গান ঠিক না? কি ফাঁসলা ঠাকুর মিয়া, বাবা সেলওয়ার বানায় রে। তুই ল্যাংটার জাতি ছিলি, কে বলতেছেন? আমি আর আমনে না, সরাসরি আমগো বন্ধু। কে বলছে? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। হে নবীজি আপনি বলে দেন, এই সুন্দর কাপড় আর সুস্বাদু খাবার মূলত আমি ইমানদারদের জন্য বানাইছি। নবীজি ইমানদারদেরকে শুনাইয়া দেন খালিসাতান ইয়াউমাল কিয়ামা। ইমানদারদের কারণে তারাও আজকে কাপড় পরে, ইমানদারদের কারণে তারাও মনে 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 আইসা হোটেলের মধ্যে কয় বিট 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 বিট। কথা কয় না? সুরেরা দেওবন্দে যখন ছিলাম, হ্যাঁ ওই কুরবানির দিন সুরেরা আইসা কয় বিট হ্যায় বিট হ্যায়, খা বিট খা। কত আর দেখছে না খাইয়া এটি মরতে আসে। আর ইমানদাররা শালার কি রে ৬৬০ কেজি, ৬৫০, এরপরও কি খাওয়া কমছে না বাড়ছে? কথা খায় না। ডাক্তার কয় সাবধান মিয়া খাইবেন না, আমনেরে খাইলাম গরু খাওয়া নিষেধ করে, যেটা দিয়ে প্রথম আঙ্গ খানা শুরু হইব। ঠিক আছে না? ওরা আসল কত হইল ওরা সহ্য করতে পারে না। আপনারা কিন্তু বন্ধ করেন না, এটা চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এটা জান্নাত থেকে প্রথম মেহমানদারি গরু দিয়ে শুরু হইব। কেন? খালিস মেলেছিল, খালেস। শুধুমাত্র ইমানদার খাবে, শুধুমাত্র ইমানদার কাপড় পরবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ খুললা দেখেন না কি কইছে নবীজি? আমগরে যখন কবর থেকে উঠাইব কি অবস্থায় উঠাইব আল্লাহ তাআলা কেমনে কয়? রাকিবিনা কাসিনা তাইমিন, রাকিবিনা কাসিনা তাইমিন। আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহ পাক তার বন্ধুদের জন্য কি ব্যবস্থা করবেন? কয় বন্ধুরা কবর থেকে যখন জান্নাতের মধ্যে যাবে হাইটা যাবে না, সাবধান, হাঁটা হাঁটির কোনো রাস্তা নাই। আল্লাহ পাক কবর থেকে জান্নাত পর্যন্ত গাড়ির ব্যবস্থা রাখছে। রাকিবিন শুধু হাদিসে না, কোরআন শরীফ সূরা মারইয়াম খুলুন, আল্লাহ নিজে বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আই রুকবানা। মুত্তাকিরা আমার কাছে আসবে, কখনো পায়ে হেঁটে না। আল্লাহ পাক বলেন সব মুত্তাকি আমার কাছে গাড়িতে করে আসবে ইনশাআল্লাহ। হাতে হেঁটে না, গাড়িতে। কথা বুঝেননি? রাত্রে 4টা বাজে গিয়ে দুবাইতে নামলাম, রাত 4টায়। দুবাইতে নামার পরে বিমান থেকে নামার পরেই ব্যাগটা হাতে নিছি। একজন বাংলাদেশি ছেলে এসে বলল, হুজুর আপনাদের ইমিগ্রেশন 36 নাম্বার কাউন্টারে। কত নাম্বার? 36। বললাম যে এখান থেকে কতটুকু দূরে? কয় বেশি না, এই 2.5 কিলোমিটার। কিও কয়? কয় বেশি না, মাত্র 2.5 কিলো।
আমার সাথে যারা আসছিল বুড়া মুড়া হেরাকে লা ইলাহা, কারণ ব্যাগ ঠিক লইয়া কিভাবে ব্যাগ নিয়া এই 2.5 কিলোমিটার যাবো কেমনে, যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বাংলাদেশি ছেলেকে ও বারে আইন 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 এত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, নাকি বাংলাদেশ নি কোনো আম করে সব গুণের আইনা একটা রুমের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া দিয়া ওই বাহিরে কি জানি মাইরা দিল, আম করে টাইম না লইয়া গেছে 36 নম্বরে। একটা হচ্ছে লিফট, নিচ থেকে উপরে দিয়ে যা, কি কি শুরু হয়েছে এরকম। আমি আয়াতের তাফসীর বোধ করতে পারতাম না, আল্লাহ জানে। একটা হচ্ছে লিফট নিচ থেকে, আর একটা হচ্ছে সিঁড়ি এক্সেলেটার। আল্লাহ সবাইকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান। মদিনা শরীফে গেলে একের উপরতে দাঁড়াইবেন, 4 তলায় গিয়ে একের পায়খানা করবে। সিঁড়ি এক্সেলেটার, সিঁড়ি এক্সেলেটার। আর একটা হচ্ছে ফ্লোর এক্সেলেটার, গিয়ে দাঁড়াইবেন একেবারে সোজা আপনাদের টাইম না, এখান থেকে একেবারে এই মমিসিং লিয়ে যাইব। এটা মদিনা মিনার ময়দানে আছে, মিনাতে একদম বাংলাদেশিরা একেবারে কুয়েতি মসজিদের কাছে থাকে 5 কিলোমিটার। তো বাংলাদেশি মানুষ দুর্বল আইব কেমন, এই জন্য সরকার ফুলের এক্সেলেটার করে দিছে, এক্সেলেটারে দাঁড়াইবো টাইম না 5 কিলোমিটার লই আইসা পারবো। সুবহানাল্লাহ। তো এই ছেলে আম করে ঢুকাইয়া দিয়া 36 নম্বর টিপ দিছে, আম করে 25 সেকেন্ডে লিয়ে আইছে। আমার এই কথা বলার উদ্দেশ্য হইল, ওই যখন এই অবস্থা দেখছি তখন বুখারী হাদিস আমার মনে আসছে। আল্লাহর নবী বলছেন, ঈমানদাররা মুত্তাকিরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে হেঁটে হেঁটে না, এক্সেলেটর না, আল্লাহ তাআলা গাড়ি দিয়া আমাদেরকে নিয়ে যাবেন। ক্ষমতা আছে না নাই? রাকিবিনা কাসিনা তাইমিন। বুখারী আয়াতের তাফসীরে নবীজি বলেন, ঈমানদাররা মুত্তাকিরা কবর থেকে উঠবে না, আল্লাহ নিজে সেখানে কাপড় পরাইবেন। আল্লাহু আকবার। আমাদেরকে কাপড় পরাইবেন কে? আল্লাহ পাক বলেন, আমার বন্ধু তুমি আমার ঘরে আইসা আমারকে সিজদা দিয়ে আমার বন্ধু হয়েছ, আমার ঘরে এসে সবচেয়ে সুন্দর কাপড় নিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছ, আমার কবরের মধ্যে সুন্দর কাপড় পরে শুইছ। আজকে কাপড় ছাড়া আমার কাছে সাক্ষাৎ করবে, এটা দেখা যায় না, মনে মানা যায় না। আমি তোমাকে নিজের হাতেই বানানো কাপড়টা পরাইয়া দিব। বন্ধু বলো সুবহানাল্লাহ। সব মুত্তাকিদেরকে আল্লাহ নিজে জান্নাতের কাপড় পরাবেন ইনশাআল্লাহ। কয়টা হইছে? 3টার কথা বলছে বুখারীতে রাসূল। 1 নাম্বার হলো গাড়িতে, 2 নাম্বার কি কাপড় ছাড়া না কাপড় পরা? কাপড় পরা। 3 নাম্বার তাইমিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমরা বিমানে যখন উঠছি না সারা পর্যন্ত নাস্তা টাস্তা কিছুই দেয় না। বাচ্চা টাচ্চা থাকলে 2 একটা চকলেট মকলেট দেয়, সারার পরে এরপরে গিয়া শরবত টরবত ড্রিঙ্কস, কোকা কোলা মেরেন্ডা এই করতে না। এতক্ষণ বৈশা গেছি, একটু দিলে অসুবিধাটা আসিল কি? কথা কেন? সারার পরে গিয়ে মেহমানদারি করে, সারার আগে 2-4টা দিলে অসুবিধা, গলাটা হুগিয়ে রয়েছে। যারা ডায়াবেটিস এরা খালি কইতেছে দে না খা, দে না খা, কথা বুঝেন না। কারণ যারা বিমানে যাইব এগো কি 4-5 ঘন্টা আগে কোনো খাওয়া দাওয়া আসেনি, চিন্তা না, তো গলাটা হুগিয়ে রয়েছে না, বই বসার সাথে সাথে দিলেই তো ভালো হইতো। কি কারণ? নবীজি কয় আল্লাহ এরকম মেহমানদারি করতো না যে আধা ঘন্টা পরে গাড়ি ছাড়ার পরে তুমি করে শরবত খাবাইব। নবীজি বলেন, কবরের থেকে আল্লাহ তাআলা যেইভাবে সাথে সাথে কাপড় পরাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের হাতে গরুর কলিজা এবং হাউজে কাউসারের শরবত দান করে দিবেন। আল্লাহ, এটা হলো পৃথিবীবাসীর মেহমানদারি আর আল্লাহর মেহমানদারির মধ্যে পার্থক্য। ওই মুত্তাকি হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি, রাজি আছি। এই জন্যই প্রথম সবকটা দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমার মুত্তাকি বন্ধু হইতে চাও? নাও নাও, আমার কিতাব নাও। আমার কিতাব নিলে তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি আমার মুত্তাকি বন্ধু হয়ে যাইবা। নিতে রাজি আছে? আল্লাহ কবুল করবেন, আমিন। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য প্রথম সবকটা কি? প্রথম সবক আল্লাহ দিছেন, ওই প্রথম সবকটা আমি আজকে আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথম সবক দিতে আছেন, নাম দিছেন সূরাতু মুহাম্মদ। সূরার নাম নিজে রাখছে সূরাতু মুহাম্মদ, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক, আমাদের উস্তাদ। এই জন্য উস্তাদকে আল্লাহ তাআলা বলতেছেন, এরা আমার মুত্তাকি হইতেছে, আমার বন্ধু হইতেছে, ওদেরকে প্রথম সবকটা দেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি, আমার এই বান্দারা আমার বন্ধু হইতে চায়, আপনি এদেরকে প্রথম বন্ধু হওয়ার সবক হলো আমার পক্ষ থেকে এদেরকে কালিমা তাওহীদের সবকটা এদেরকে শিখাইয়া দেন। কালিমার নাম কি বলছি? কালিমাতুত তাওহীদ। কোরআনে পাকে আল্লাহ কালিমা তাইয়্যিবা বলছেন, ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়্যিব। আল্লাহ পাক কালিমার নাম রাখছেন কালিমায়ে তাইয়্যিব। আর বুখারী শরীফে নবীজি এটার সাথে একটু মিলাইয়া নাম রাখছেন কালিমাতুত তাওহীদ। বুখারী শরীফের মধ্যে আসছে। এখন সবকটা দিমু। আমি চাই এখান থেকে যারা বসছেন ইনশাআল্লাহ একজনও আমরা আল্লাহর বন্ধুর প্রথম সবকটা মুখস্থ করে না করে একজন উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে, আমিন। আমরা অবশ্যই সালাম ফিরাই। ফরজ নামাজের সালাম ফিরাই কি ফিরাই না? সালাম ফিরিয়ে পয়গম্বর আলাইহিস সালাম একবার বলতেন আল্লাহু আকবার। সালাম ফিরিয়ে সাথে সাথে আস্তে নবীজি কি বলতেন? আল্লাহু আকবার। পড়বেন ইনশাআল্লাহ? তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? এই ইস্তিগফার মুখে পড়বো আর দিলে দিলে কি বলবো? আল্লাহ, যেভাবে বন্ধুর সামনে দাঁড়ানো দরকার ছিল এইভাবে দাঁড়াতে পারি না। বন্ধুর সামনে রুকুটা যেভাবে করলে বন্ধু খুশি হইতো এইভাবে রুকুটা করতে। সর্বশেষ বন্ধুর একেবারে কাছে হওয়া যায় সেজদা দাঁড়ায়। বন্ধুর কিভাবে সেজদাটা করলে বন্ধুর কাছে হওয়া যেত তা আদায় করতে পারি না। তো কিয়ামটাও ঠিক মতো হয় না, রুকুটাও ঠিক মতো হয় না, সেজদাটাও ঠিক মতো হয় না। এর জন্য আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। কতবার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি হলাম নাপাক, আপনি হলেন পাক সত্তা। আপনি আমাকে বন্ধু হওয়ার জন্য নিয়ে আসছেন। আমি বন্ধু হওয়ার জন্য যে যোগ্যতা দরকার আমি দাঁড়াইতেও পারি না। এই একটা চেয়ারের মধ্যে এইসব বন্ধু বসে সারা দুনিয়া ঘুরে, কেন এসে কয় এই খাদেম সাহেব দেখেন আমার চেয়ারটা কই? কামাইতো না, কামাইতো না, ঘুরাইতে পারবা। কোন বন্ধুত্বের মধ্যে নাম লেখা হবে? কারণ প্রথম ফরজ করছে, একদম প্রথম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে গেছে, বৈশা বসালে কাম হবে না, দাঁড়ান। কাকে? মুহাম্মদ সাল্লামকে বলতে আছে, কুম, দাঁড়ান দাঁড়ান। বন্ধুত্ব হইতে গেলে আমি রইছি দাঁড়াইয়া আর আপনি রইছেন বন্ধু। আল্লাহ পাক আমাদের সবার সামনে দাঁড়ানো অবস্থা থাকেন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে আল্লাহ বসা থাকেন না দাঁড়ানো থাকেন? কথা বলেন, কথা বলেন। আমাদের সামনে দাঁড়ানো থাকেন। আল্লাহ রইছি দাঁড়াইয়া আর আমি একেবারে কথা কেন সভাপতি সাহেব কথা কইছা আইসা মসজিদের মধ্যে চেয়ারে বইছে। তো বন্ধু বন্ধু জীবনে মুসাফা হবে? কথা কয় না কা হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। চেয়ার টেয়ার সরাইয়া দিয়া যদি বন্ধুর দেখাইতে চান আমি পারি না বন্ধু, আমি পারি না, তো কয় বসো, মাটিতে বসো, মাটিতে বসো। কুকুরে বসছে মাটিতে ইমানওয়ালাদের সাথে, কুকুরে মাটির মধ্যে বসার কারণে তারও আমি ইমানদারদের সাথে জান্নাতি বলে বলছি। মাটিতে বসো, মাটিতে বসো। রাজি আসেননি? রাজি আসেননি? যারা চেয়ার পাটি হেরা কয় দেখছো তুই আমাদের কেমনি কি আপতে আছে হুজুরে? হ্যাঁ, কথা বুঝেন না?
আমি করে এরকম সাইজ করতে আসে না, আর সাইজ করি না, বরং বন্ধুর আদব কথাগুলি বলতে আছে। কি বলেন ঠিক না? আল্লাহ কবুল করবার আমিন। যাই হোক, কোন জায়গাতে কোন জায়গায় গেছি গিয়া কথা কর না কে। প্রথম সবক রাজি আছেন নি? ইস্তেগফার 3 বার না, 3 বারের মধ্যে 3টা কথা দিলে দিলে কইতে হইব। যেভাবে দাঁড়ানো দরকার ছিল দাঁড়াইতে, যেভাবে রুকু করার দরকার ছিল রুকু করতে, যেভাবে সেজদা করলে সর্বশেষ যেটার দ্বারা আপনার কাছে আসা যায় সেজদা যেমনি করার দরকার ছিল এইভাবে করতে। অনেকে আছে সেজদা করার সময় ফাও 2টা দেয়, কি কথা করে আছে না নাই? ফাও 2টা পিছে। আবার কেউ আছে 2টা উঠা না, একটা কি রাখে। আবার কেউ এরম হেরিয়া দাঁড়ায়, ফুটবল খেলতেও নাই, আছে না নাই? এটি বলে হাদিসে বলে আছে বলে কথাটা। হাইছেন না, হাইছেন না। এরম হেরেয়া ফায়ার লগে ফাও দাঁড়া হালাই। তুই যখন একা একা ফরজ কার লগে দাঁড়াবি? কি কথা বলতে? ইমাম সাহেব যে দাঁড়ায় কাহার সাথে দাঁড়ায় তো শয়তান হেরোয়ানা গিয়ে তাহলে ধরবো। ইমাম সাহেব 2 পাশে কেউ নেই, 2জনে 2 শয়তান দাঁড়াইব। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনা দর সিনা বরাবর সিনা, বরাবর কি ফায়ার লাগে পা মিলাইলে সিনা মিলবনি। আল্লাহ বুঝার তৌফিক দান করে আমিন। তাহলে ইনশাআল্লাহ বলুন 3 বার ইস্তেগফারের সময় কয়টা কথা বলতে হইব নিয়ে ধীরে দিলে? 3টা। 1 নাম্বার যেভাবে দাঁড়ানো দরকার ছিল দাঁড়াইতে, যেভাবে রুকু করার দরকার ছিল রুকু করতে, যেভাবে সাজদা করার দরকার ছিল সাজদা করতে। এই 3 জিনিসের দিকে নিয়ত করে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন নামাজের মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছিল 3 বার ইস্তেগফার করার কারণে আল্লাহ পুরাপুরি নামাজের নেকি দান করে দেন। আল্লাহ কবুল করবে আমিন। তালিম তালিম আল্লাহ। আপনি এতটুকু পড়েন তো ইনশাআল্লাহ? মনে আছে তো? মনে আছে? সালাম ফিরাইয়া 1 নাম্বার কি? কতবার? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকু তো পারেন। তারপরে একটু একটু আছে পারেন না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পারেন কিনা? আমরা যে সালাম ফিরাইছি না, আসসালামু আলাইকুম, সালাম ফিরাইছি কিনা? এই সালাম কি জিনিসটা নবীজি আমাদেরকে তালিম দিতেছেন, বলতেছেন আল্লাহুম্মা আনতাস সালাম, এ আল্লাহ আপনি নিজেই হইলেন সালাম, আপনার মূল সত্তা সালাম। ওয়া মিনকাস সালাম, যত সালাম আসবে যত শান্তি আসবে আপনি ছাড়া কতটুকু শান্তি আসবে না। কি বলেন? শান্তির মালিক একমাত্র কে? তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2টা ইসমে আযম দিয়ে শেষ করে দিলেন তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে যুল জালালি ওয়াল ইকরাম, আপনার জাত হইল সবচেয়ে মহাবরকতময়। এতটুকু পড়ার পরে 3 বার পড়বেন। কতবার? কতবার মনে থাকেন? 3 বার কালিমা তাওহীদ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, পড়েন পড়েন, লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন কিনা? আলহামদুলিল্লাহ। যারা পারেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন। বাকি কতবার পড়বেন? কতবার? কতবার বলুন? ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার পড়তে হবে। বুখারী শরীফে আছে সালাসা, 3 বার পড়বেন। যে কালিমা তাওহীদ ফরজ নামাজের পরে 3 বার পড়ে আল্লাহ তাআলা তার নামটা নিজের হাতে জান্নাতে দরজা লিখে দেয়। এখন আমি চাই আমার একজন সাথী যারা কষ্ট করে এখানে বসে আছেন একজনও যেন না উঠি, আমি আমার দিলের মধ্যে হাত দিয়ে বলবো পারি কিনা আমি কালিমা তাওহীদ দেখে নেই। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন ইনশাআল্লাহ? ভাই পিছনে যারা বসছেন একজন হাত উঠান না, আমি বুঝতে পারছি না পারেন কিনা। কালিমা তাওহীদ মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করবে, আমিন। কি আমি শুধু একা শিখবো না বিবিরও শিখাবো? আমি একা শিখবো না, আমার মেয়ে ছেলে যারা আছে তাদেরকে শিখাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কালিমা তাওহীদ প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পড়ার তৌফিক দান করে, আমিন। 3 বার পড়লে সরাসরি আল্লাহ আমাদের নাম জান্নাতের দরজায় লিখে দেয়। রাজি আছেন? রাজি আছেন? আমাদের যদি রাত্রিবেলা মৃত্যু হয়ে যায়, এদিকে তাকান, আমাদের মৌত যদি হয়ে যায়, আমাদেরকে প্রথম সাক্ষাৎ কোথায় হবে বলেন? বলেন বলেন, আমাদের প্রথম সাক্ষাৎ হবে কোথায়? কবরে। কবরে যাওয়ার সাথে সাথে হযরত আপনি দাঁড়াইছেন দেখছি, আমার এই গাড়ি 2 মিনিট সময় নষ্ট করছে, এই জন্য আমি 2টা মিনিট বাড়াবো যেন আমার আয়াত আর হাদিসের তাফসীরটা হয়ে যায়। 2টা মিনিট বাড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমাদের প্রথম সাক্ষাৎ হবে কোথায় বলেন? বলেন বলেন, কবরে। আল্লাহ কবুল করে বলে আমি সাক্ষাৎ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সাক্ষাতের পূর্বে যেন সাক্ষাৎ হইতে না পারে এরকম মস্তান কয়টা আইব, আয়া গেরাও কইরা লাইব যেন সাক্ষাৎ হইতে না পারে। মস্তান টস্তান দেখলে কি ভয় পাইবেন নি? কোনো কথা বলেন, ভয় পাইবেন? আমাদেরকে পোশাক পরাইবেন কে? আমাদের মেহমানদারির ব্যবস্থা করবেন কে? ওই মেহমানদারির জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন তারা ভয়ঙ্কর অবস্থা আসবে, ভয় করিও না, ভয় করিও না, তুমি প্রস্তুত থাকো তোমার অ্যাটম বোম লইয়া। কয় তোমার অ্যাটম বোম কি? তাদেরকে দেখার সাথে সাথে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাজি আছে? পরে আমার সাথে রাদিতু বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। চিৎকার করে বলেন আমাদের একমাত্র বন্ধু, আমাদের প্রতিপালক, আমাদের রবকে। অবিল ইসলামী দীনা, আমাদের ধর্ম, আমাদের দ্বীন নাম কি? আমাদের পয়গম্বর, আমাদের উস্তাদ, আমাদের আদর্শ, আমাদের মোহাব্বত কলিজার টুকরা একমাত্র কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গ্রাম দেশে গেছি গাছতে, দৌড় দে, দেখলি দো, পরে দৌড়ছি, দৌড়াও কিনলি গা, আমরা তোমাকে বন্ধু না, দৌড়াইও না। আচ্ছা কত আমাকে নবীজিকে বঙ্গবন্ধু হাসেন কিল্লিগা, এরকম মুসলমান আছে না নাই? আরেকজনের গিয়ে দল্লাম, তুমি দৌড়াইও না, বলো তো আমগো নবীজিকে গাউসে পাক, এরকম মুসলমান আছে না নাই? হাসতে আছেন না? হাসতেছেন? ঢাকা শহরে ওলামায়ে কেরামের সোহবতে কিছু এলেম পাইছেন, গ্রাম দেশের অবস্থা যে কি, আল্লাহু আকবার। উম্মত নবীকে চিনে না, কালিমা পারে না, আছে না নাই? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী মুসা আলাইহিস সালাম, আমাদের পয়গম্বর, আমাদের অন্তরের একমাত্র কলিজার টুকরা, আমাদের উস্তাদ, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন এই অ্যাটেম্পটা ছাইরা দিবা, ছাড়তে রাজি আছেননি? প্রতিদিন সকালবেলায় 3 বার, মাগরিবের পরে 3 বার, সারাদিনে নাই। সকাল ফজরের পরে কতবার? আর মাগরিবের পরে বলেন রাদিতু বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যারা পারে না এগো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যে কি পরিমাণ কঠিন, এটা আমি জানি, আমি পরীক্ষা নেই তো।
আমি আমার ছাত্রদের পরীক্ষা নেই, আসেই না মুখ দিয়া। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? একজনও কিন্তু উঠবেন না, কিন্তু এই দোয়া না হওয়া পর্যন্ত। মৌত যদি হয়ে যায় কবরের মধ্যে অ্যারেস্ট করে ফেলবে, ওরা জিজ্ঞেস করবে, বলো মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যারা উলামায়ে কেরামের কাছে আসেনি, আল ইলম হাসিল করেনি, তারা চিৎকার করে বলবে লা আদরি, আমি চিনি না, আমি চিনি না, আমি বুঝি না। গরুর ফার্ম বানাইছে, ছাগলের ফার্ম বানাইছে, সব জানে, অথচ কবরের উত্তর পারে না। পারবেন তো ইনশাআল্লাহ? বলুন পারবেন? পারবেন? আবার একবার বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে, আমিন। এই দুইটা সবক দিলাম, শেষ। আমি যে কোরআন শরীফের আয়াত বলছি, এটার জন্য আমি 2 মিনিট সময় নিয়েছি হুজুরের কাছে, শেষ। আল্লাহ পাক বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আমার বন্ধু, তুমি আমার বন্ধু যদি থাকতে চাও, আমি আল্লাহ তোমার কাছে যে বন্ধুত্বের পত্র পাঠাইলাম, যদি পুরাটা না পারো, পুরাটা পড়তে না পারো, তুমি পড়ো না, কিছুই দেখো না, একদিনও ধরো না, এমন সংখ্যা বেশি না কম? কথা বলে। আজকে সারা দিন একজন এরকম আছে যে কোরআন শরীফটা একবারও কি আছে না নাই? অনেকে আছে 1 সপ্তাহের মধ্যে একদিনও ধরে না, আছে না নাই? আল্লাহ পাক এই বন্ধুদেরকে বলতেছেন, বন্ধু যদি আমার কোরআন শরীফ ধরার জন্য সুযোগ না পাও, সময় না পাও, সবচাইতে কোরআনের যে অংশটা সহজ, এই অংশটা কমপক্ষে তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বন্ধুগো, বন্ধুত্বটা রাখার জন্য কমপক্ষে আমার সাথে বন্ধুত্ব যদি রাখতে চাও, পুরা কোরআন যদি নাও পারো, সবচেয়ে সহজ যে অংশটা, ওইটা তুমি বারবার তেলাওয়াত করো। রাজি আছেন? সবচেয়ে সহজ হলো সূরাতুল ইখলাস। সবচেয়ে সহজ সূরা ইখলাস। যদি কই সূরা নাসটা পড়েন, আল্লাযী ইউওয়াসওয়িসু, এটা নিয়ে যে কি মুসিবতে আসি, মস্কের মধ্যে সাথী করে লিয়ে বইলে আল্লাযী ওয়াসওয়িসু, পারি না ঠেললে বাইর করতে। এটা কথাটা ঠিকই ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন সহজ যেখানে ওইটা একটু পড়ো না, সহজটা পড়ো, ঠিক আছে, কঠিনটা পড়ো না। সবচেয়ে সহজ সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলার সময় মুখটা ফুল করে ফেলতে হবে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেই না বন্ধু, দেখো দেখো, আমি কিন্তু জন্ম দেই না। আমাদেরকে জন্ম দিচ্ছেন না বানাইছেন? কথা বলেন, জন্ম দিচ্ছেন না বানাইছেন? সাবধান, কোনদিন বলবেন না যে আল্লাহ আম করে মুসলমানের ঘরে জন্ম দিছে। আস্তাগফিরুল্লাহ। এলে কোরআন শরীফের অর্থ বিগড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ। সাবধান, আমি জন্ম দেই না, আমি তোমাদেরকে আল খালিক আল বারি আল মুসাফির, আমি তোমাদেরকে তৈরি করছি, বানাইছি নিখুঁত আমার হাত দিয়া, আমি ছবি অঙ্কন করছি। কে করছে? আমি কিন্তু জন্ম দিই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম দিইনি, আমিও কাহার থেকে জন্ম নেইনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু, আমার মতো কিছু নেই, তবে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। এখন বলুন সূরা ইখলাসটা ইনশাআল্লাহ পড়তে রাজি আছেন কিনা? রাজি আছেন? রাজি আছেন? আমি চাই আমার এই বন্ধুদেরকে সারাদিন যে যেখানেই থাকুন, অফিসে থাকেন, দোকানে থাকেন, বা যেখানেই থাকেন, সার্বক্ষণিক সূরাতুল ইখলাস পড়বেন। নবীজি বলেন, বুখারী হাদিস, দেখো তুমি যদি একবার পড়ো, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের মালিক হয়ে গেলাম। তুমি যদি পুরা 3 বার পড়ো, পুরা কোরআন শরীফের 1 খতমের নেকির মালিক হয়ে গেলাম। আর তুমি যদি 10 বার পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা বাড়ি দান করবে। আমি আমার এই বন্ধুদের কাছে এই আকুল আবেদন পেশ করে শেষ করে দিয়েছি। বন্ধুরা বলুন, প্রতিদিন ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস 10 বার পরে ঘুমাইতে রাজি আছেন কিনা? আমার বন্ধুদের কাছে শেষ আকুল আবেদন, আমরা ইনশাআল্লাহ একদিনও সূরাতুল ইখলাস 10 বার না পড়ে ঘুমাবো না। কারণ নবীজি বলছেন 10 বার পড়লে আল্লাহ জান্নাতে একটা বাড়ি দান করবেন ইনশাআল্লাহ। পারবেন? পারবেন? আমার এই সামান্যটুকু সময়ের মধ্যে আলোচনা, অনেক কথা ছেড়ে দিয়েছি।
যাই হোক, আমি 3টা সবক আমার বন্ধুদেরকে দিয়ে গেলাম। 1 নম্বর কালিমাতুত তাওহীদ, কলবে রাখবো তো ইনশাআল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার। 2 নম্বর কবরের উত্তর সাথে রাখবো ইনশাআল্লাহ, সকাল ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। আর আমার জান্নাতের বাড়িটা আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন, এই জন্য আমি সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 10 বার করে তিলাওয়াত করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।